যদিও জমিদার বাড়ি কালের বিবর্তনে হারিয়ে গেছে, কিন্তু এখনো তার জমিদারের হাতে গড়া কিছু নিদর্শন এখনো রয়ে গেছে। তো আজ বলতে চলেছি নলডাঙ্গার জমিদার বাড়ি এবং জমিদারের কিছু স্থাপনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই জমিদার বাড়ি গোড়াপত্তন হয়েছিল এক সন্ন্যাসীর হাত ধরে। তার নাম বিষ্ণুদাস হাজরা। ১৬৫০ শতকের দিকে এই স্থাপনাগুলা নির্মাণ করা হয়। এই জমিদার বংশ শুধু শাসক ছিলেন না, ছিলেন সংস্কৃতির ধারক। তাদের শাসন আমলে নির্মিত হয় বিভিন্ন স্থাপনা, যেগুলো এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ধর্মের প্রতি প্রবল আকর্ষণে তিনি ত্যাগ করেছিলেন ফরিদপুর জেলার নিজ ভিটে, এসেছিলেন ঝিনাইদহের নলডাঙ্গা নামক এক অজানা বনে, শুরু করেছিলেন সন্ন্যাস জীবন। ঠিক তখনই মোগল সাম্রাজ্যের সুবেদার মান সিং তার সৈন্য সমস্ত নিয়ে রাজধানীর দিকে রওনা হয়। পথের মধ্যে খাদ্যের প্রয়োজন হলে তারা প্রবেশ করে এই অরণ্যে। তারা দেখে এক সন্ন্যাসী তপস্যায় মগ্ন। তিনি তাদের শুধু আশ্রয় দেন না, জোগাড় করে দেন খাবারও। এই মানবিকতায় মুগ্ধ হয়ে সুবেদার মানসিংহ তাকে আশেপাশের 5টি গ্রাম উপহার হিসেবে দেন। 5টি গ্রামই পরবর্তীতে ছিল হাজরা জমিদারের মূল ভিত্তি। কালের পরিক্রমা অনুসারে পরবর্তীতে এলাকার নাম অনুসারে রাখা হয় নলডাঙ্গার জমিদারি। বংশ পরম্পরায় প্রায় ৩০০ বছর ধরে পরিচালিত হয় এই নলডাঙ্গার জমিদারি। কালের বিবর্তনে আর সংস্কারের অভাবে আমাদের ঝিনাইদহের পর্যটনের মূল কেন্দ্রবিন্দু এবং ঐতিহাসিক স্থাপনাগুলো প্রায় বিলীনের পথে। অনুরোধ করব প্রশাসনকে এবং সরকারকে যেন এই স্থাপনাগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে। সবাইকে ধন্যবাদ।